মায়ার নবীর কান্নার আওয়াজ অনেক দূর থেকে সাহাবীরা শুনতে পায়। পাগলের মতো দৌড়ায়, পাগলের মতো দৌড়ায় আর বলে, যাও যাও, আমার মায়ার নবী উচ্চ আওয়াজে কেন কান্না করে? সাহাবীরা দৌড়াইয়া দেখে আমার মায়ার নবী তার আপন চাচা আমির হামজার এই মৃত্যুর ভয়াবহ রূপটা দেখে মায়ার নবী কান্নায় বড় বেহুশ। এর বন্ধুরা আমার, ওই ওয়াহশী নামের ব্যক্তি তিনি ছিল রে বন্ধুরা আমার একজন মুশরিক ব্যক্তির গোলাম। তার মালিক ডাক দিয়ে বলেছে, রে ওয়াহশী, তুই যদি নবীজির চাচা আমির হামজাকে যদি তুই হত্যা করতে পারো তাহলে তোকে পুরস্কার দেওয়া হবে এবং গোলাম থেকে আজাদ করা হবে। এই লোভে পড়িয়া ওয়াহশী নবীর চাচাকে এইভাবে নির্মম ভাবে হত্যা করলো। নির্মম ভাবে হত্যা করার পর নবীজি এতটা কষ্ট পেয়েছিলেন, এতটা দুঃখ আর যন্ত্রণা নবীর মধ্যে ছিল রে বন্ধুরা আমার। নবীজির উচ্চ আওয়াজের কান্না, এর থেকে এর পূর্বে নবীজি আর কোনদিন এমন ভাবে উচ্চ আওয়াজে কান্না করে নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যেদিন বিজয়ের বেশে মক্কার জমিনে পদার্পণ করলেন, ওই দিন ওয়াহশী নামের ব্যক্তি বোরকা পরিধান কইরা নবীর সামনে হাজির। নবীর সামনে যাইয়া কালিমা উচ্চ আওয়াজে কালিমা পাঠ কইরা নবীর কানের মধ্যে আওয়াজটা পৌঁছায় দিল। আমার মায়ার নবী, আমার মায়ার নবী উম্মতের প্রতি এতটা দরদি ছিল, কোন ব্যক্তি যদি হাজার হাজার অন্যায় করার পরেও, মায়ার নবীর চূড়ান্ত দুশমন থাকার পরেও মায়ার নবীর সামনে যদি কালিমা পড়া মুসলমান হয়ে যাইত, তার অতীত জীবনের সব কষ্ট আমার মায়ার নবী ভুলে যাইতেন। অতীত জীবনের সব ভুল ভ্রান্তি আমার মায়ার নবী মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটা হলো মায়ার নবীর উত্তম আখলাক, উত্তম চরিত্র। যে যেই আবু জাহেল সারাটা জীবন নবীরে কান্দায়, মক্কা বিজয়ের পর আবু জাহেলের সন্তানটা যখন পলায়ন করতে যায়, মায়ার নবীর পক্ষ থেকে সংবাদ, আবু জাহেলের সন্তান যদি কালিমা পড়ে আমার মায়ার নবী মাফ করে দিবে। আবু জাহেলের সন্তান, আবু জাহেলের পুত্র ছেলেটা যখন কালিমা পড়া মুসলমান হয়ে গেল, কালিমার মহাব্বতে, ঈমান আনয়নের মহাব্বতে মায়ার নবী আবু জাহেলের সন্তান কেউ কিছু বলে নাই। সুবহানাল্লাহ। তেমন এভাবে ওয়াহশী নামের এই বেঈমানটা, ওয়াহশী যেই ব্যক্তি নবীর চাচাকে হত্যা করে কলিজা ছিঁড়ে নিল, হাত পা নাক কান কর্তন করলো, এই ব্যক্তি বোরকা পরিধান কইরা সুফি সুফি মক্কা বিজয়ের দিন মায়ার নবীর সামনে হাজির হইয়া উচ্চ আওয়াজে কালিমা পড়া মুসলমান হয়ে গেল। মায়ার নবী ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, তোমার কণ্ঠের আওয়াজ শুনিয়া মনে হইতেছে তুমি কোন নারী মানুষ না, তুমি পুরুষ হইবা, কিন্তু তুমি বোরকা পরিধান করেছো কেন? ওয়াহশীর দুই চক্ষু দিয়ে দরদর করে পানির ফুটা গড়ায় পড়ে ওয়াহশী কান্দে আর বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি এই চেহারাটা কেমন করে আপনাকে দেখাইব? এই চেহারাটা আমি আপনাকে দেখানোর সাহস পাই না গো নবী। নবীজি আমার বলে, নবীজি আমার বলে, বলো তোমার পরিচয় কি, তোমার নাম কি? ওয়াহশী তখন বুরকার কাপড়টা সরাইয়া মায়ার নবীর সামনে হাজির। মায়ার নবীকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম সেই বড় বেঈমান নাফরমান ওয়াহশী, যে ওয়াহশী আপনার চাচা আমির হামজাকে হত্যা করার পর বুকের উপরে বৈশা কলিজা ছিঁড়ে ফেলেছি, হাত পা নাক কান কর্তন করেছে, আমি সেই ওয়াহশী। মায়ার নবী এই কথা শোনার পর নবীর দুই চক্ষু দিয়ে দরদর উপরে পানের ফোঁটা গড়ায় পড়ে। নবীজি আবার পুনরায় চাচার কথা মনে পড়ে গেল, কারণ বাবা ছিল না, চাচার ভালোবাসায় নবীজি পাগল। অথচ চাচার মৃত্যুর কথা, সেই লাশের ছবিটা সামনে যখন ভেসে উঠল, মায়ার নবী কান্নায় ভেঙে পড়লেন। আর ওয়াহশীকে ডাকতে বলে, ওয়াহশী
তুমি কালিমা পড়েছো, আমি নবী খুশি, তোমাকে মাফ করে দিলাম, যাও যাও। কিন্তু একটা কথা রে ওয়াহশী, মনে রাখিও, তুমি ওয়াহশী কোনদিন আমি নবী মুহাম্মদের সামনে আসিও না। তার কারণ হইল তোমাকে দেখলেই আমি নবীর চাচা আমির হামজার কথা মনে পড়ে যাবে। তুমি আমার সামনে আসবা না, তুমি সবসময়ের জন্য আমার পিছনে থাকবা, পিছনে বসবা। সাহাবীরা আমার সামনে বসে বয়ান শুনবে, তুমি পিছনে পিছনে বসবা, আমার সামনে আসবা না। তোমার চেহারা দেখলে আমার চাচার কথা মনে পড়ে যাবে, আমি কান্না ধরে রাখতে পারবো না। আর আমার চাচার কথা মনে পড়িয়া যদি আমি বারবার কান্না করতে থাকি, আমার আসমানের মালিকের পক্ষ থেকে তোমার উপরে গজব নাজিল হইতে পারে। কারণ আমি নবী মুহাম্মদ হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। এই জন্য আমার সামনে বসবি না। তুই যদি আমি নবীর কষ্টের কারণ হয়ে দাঁড়াও, তাহলে তোর ধ্বংস হয়ে যাইতে পারো, তুমি এই জন্য সামনে বসবি না। ওয়াহশী কি করলো? নবীর সামনে আসতো না, কোনদিনও সামনে আসে নাই, পিছনে বসতেন। আর ওয়াহশী ফুপায়া ফুপায়া কান্না করতো। তার কারণ হইল ওয়াহশীর মধ্যে আফসোস। লক্ষ লক্ষ হাজার হাজার সাহাবীরা নবীর সামনে বসিয়া নবীর চেহারা দেখে দেখে বয়ান শুনে, কিন্তু নবীর চেহারাটা দেখে দেখে বয়ান শোনার মতো সৌভাগ্য আমি ওয়াহশীর নাই। এই দুঃখ, এই আফসোস লইয়া ওয়াহশী কান্নাকাটি করতে থাকে। কিন্তু বন্ধুরা আমার, ওই যে নবীর দুশমন মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যখন আবু বকর যুদ্ধের ঘোষণা দিলেন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যুদ্ধের কার্যক্রম শুরু হয়ে গেল। ইয়ামামার যুদ্ধ শুরু হয়ে গেল। ওয়াহশীর মধ্যে একটা আগুন, ওই দিন নবীর চাচাকে হত্যা করিয়া নবীজির কলিজার মধ্যে আগুন জ্বালিয়ে দিলাম। আজ নবীর দুশমনকে যদি আমি হত্যা করতে পারি, আমার নবী খুশি হয়ে যাবে। কিন্তু নবী তো তখন দুনিয়ায় নাই, নবীজির ওফাত হয়ে গেছে, নবীজি ইন্তেকাল করে মদিনাতুল মুনাওয়ারায়, মদিনার বুকে শায়িত। আমার আরে বন্ধুরা আমার, ওয়াহশীর টার্গেট হইল নবীর চাচাকে হত্যা করিয়া আমি যেমন নবীজির কলিজায় আগুন লাগাইয়া দিলাম, তেমনি ভাবে ওই কলিজার আগুন নিভানোর জন্য নবীর দুশমন মুসাইলামাতুল কাযযাবের হত্যা করা ছাড়া আর কোন বিকল্প রাস্তা নাই। রে বন্ধুরা আমার, এই মহান সত্তা মহান আল্লাহ যদি আমার আপনার বন্ধু হয়ে যায়, আমার আপনার আপন হয়ে যায়, আমি আপনি যদি আল্লাহর আপন হয়ে যেতে পারি, এবার বলেন বলেন মৃত্যুতে, দুনিয়ায়, কবরে, হাসরে, মিজান, পুলসিরাত, কোন ঘাটিতে আমার আপনার কোনো ভয় থাকতে পারে নাকি? বলেন। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। ঠিক কিনা বলো? আল্লাহ যদি আমার আপনার বন্ধু হয়ে যায়, আপন হয়ে যায়, আমার আপনার জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নেই, কোনো দুশ্চিন্তা নাই। এরে মুমিন, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ নবী আমার, বন্ধু আমার, আপনি ওই সমস্ত ইমানদার মুমিন যারা তাদেরকে জানায়া দেন, দুনিয়ার ইমানদার মুমিন তারা যদি আমি আল্লাহকে ভালোবেসে থাকে, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবেসে থাকে,
এ নবী আমার আপনি বলেন তারা যেন আপনি নবীর অনুসরণ করে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি পয়গম্বরের যদি অনুসরণ করে, আপনি পয়গম্বরের আদর্শ জীবনে যদি বাস্তবায়ন করে, আপনি নবীর তরিকা মোতাবেক যদি চলে, এ নবী আমার আপনি জানায়া দেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসার পাত্র হিসাবে কবুল করে নেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তু কুজাও সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কৈবুদ নিসবত তুরা কার শৈতান মে কুনি নামত ওয়ালি বরওয়ালি লানুতাস্তে বরওয়ালি। আল্লাহু আকবার বলেন। এ নবী আমার আপনি নবীর যদি আদর্শ জীবনে বাস্তবায়ন করে, আপনি নবীকে যদি অনুকরণ করে, ও নবী আমার আপনি জানায়া দেন আপনি নবীর অনুকরণের মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা অর্জিত হয়, এবং আমি আল্লাহ আপনি নবীর আদর্শের সৈনিক যারা, ওদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীর আদর্শের সৈনিক যারা, তাদেরকে মাফ করে দেওয়ার ঘোষণা আমার আল্লাহ তাআলা দিলেন। এরে বন্ধুরা আমার, নবীর আদর্শকে মাইনাস কইরা, নবীর জীবন আদর্শকে মাইনাস কইরা কোনদিন পৃথিবীর কোন মুমিন মুসলমান পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। আল্লাহর প্রিয় হওয়াও কখনো সম্ভব হবে না, ঠিক কিনা? মায়ার নবীর আদর্শকে মাইনাস করিয়া, মায়ার নবীর তরিকাকে মাইনাস করে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে মায়ার নবীর আদর্শ তরিকা ফলো না করিয়া, কোন ব্যক্তির আদর্শ জীবনে বাস্তবায়ন করিয়া মন চাই জিন্দেগি যদি পৃথিবীর বুকে চলো, শুনে নাও জিন্দেগিতে ওই ব্যক্তি, ওই সমাজ, ওই রাষ্ট্র, ওই দেশ, ওই জাতি কোনদিন সফল হবে না, ঠিক কিনা? এরে বন্ধুরা আমার, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনে বাস্তবায়ন অক্ষরে অক্ষরে যারা বাস্তবায়ন করেছেন সাহাব আজমাইন, যে সাহাবীরা গোটা জাতি উম্মতের জন্য হলো সত্যের মাপকাঠি, সাহাবীরা তাদের জীবন প্রাণ দিয়ে নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করেছে। একটা মুহূর্তের জন্য সাহাবীরা নবীর আদর্শকে কখনো মাইনাস করে চলে নাই। এই জন্য তাদের প্রতি আমার আসমানের মালিক খুশি, জমিনের মালিকও খুশি। এ সাতক্ষীরা জেলার মুসলমান, যতক্ষণ পর্যন্ত আমার আপনার জীবন চলা নবীর তরিকা মোতাবেক না হবে, নবীর আদর্শ অনুযায়ী না হবে, ততদিন পর্যন্ত আমার আপনার জীবনে, সামাজিক জীবনে, কোন জীবনে শান্তির আশা করা যায় না। শান্তির আশা করা বোকামি ছাড়া কিছুই হবে না। কথা বলো, ঠিক কিনা? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আমার, পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার পর মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের চেয়ারকে দখল করার জন্য, নবীজির ইজ্জতের উপর আঘাত আনার জন্য, এরে বন্ধুরা আমার, মায়ার নবী বলেছেন আমি নবীর পরে পৃথিবীর জমিনে 30 জন ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবিদারের আগমন ঘটবে। নাউজুবিল্লাহ বলেন। 30 জন ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবিদার, তাদের আগমন ঘটবে। এরে বন্ধুরা আমার, তারা নিজেকে নবুয়তের দাবিদার, নবুয়তের দাবি করবে, নিজেকে নবী বলে প্রচার করবে, এমন 30 জন ব্যক্তি পৃথিবীর জমিনে আসবে। কিন্তু এ দুনিয়ার মুমিন মুসলমান
আমার আল্লাহ যে সম্মান আর যেই ইজ্জত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, আমি নবীর পিঠের মধ্যে নবুয়তের মোহর লাগাই দিলেন চিরদিনের জন্য। নবুয়তের দরজা বন্ধ, আর কোন নবী আসবে না। এর পৃথিবীর মুমিন মুসলমান, আমার নবীর পিঠের মধ্যে, পিঠ মুবারকের মধ্যে আল্লাহ তাআলা মোহরের নবুয়তের সিলটা লাগাইয়া দিলেন। মানে আর কোনদিন কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না। পৃথিবীর জমিনে চিরদিনের জন্য নবুয়তের দরজায় তালা লাগাই দিলেন আমার আল্লাহ। এর পরেও যদি নবীর ইজ্জত আর সম্মানের চেয়ার, নবুয়তের চেয়ার ধরে কেউ যদি দখল করতে চায়, টানাটানি করে, তাকে দুনিয়াতে উৎখাত করা, তাকে দুনিয়াতে বিদায় করা, এ মুমিন মুসলমান তোমাদের প্রত্যেকের জন্য ফরজ। কথা বলো ঠিক কিনা? নবীর দুশমনের বিরুদ্ধে যুদ্ধ করা, নবীর দুশমনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা, নবীর শত্রুকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয়া, এটা আমাদের ঈমানি দায়িত্ব কিনা বলেন? এটা আমাদের ইমানের কাজ কিনা বলেন? এরে বন্ধুরা আমার, নবীর দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, উলামা হযরতের দুশমন, এরে বন্ধুরা আমার কোরআনের দুশমন, এদেরকে পৃথিবীর জমিনতে উৎখাত করা, পৃথিবীর জমিন থেকে বিদায় করা, এদের বিরুদ্ধে যুদ্ধ করা, এদের বিরুদ্ধে সংগ্রাম করা প্রত্যেকটা মুমিন মুসলমান তাদের ইমানি দায়িত্ব। কথা বলো ঠিক কিনা? নবীর জন্য যদি তুমি রক্ত দিতে না পারো, নবীর জন্য যদি জীবন দিতে না পারো, নবীর জন্য যদি তুমি ঘর বাড়ি ছাড়তে না পারো, ইসলামের জন্য যদি তুমি হিজরত করতে না পারো রে মুমিন, তাহলে আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে না, আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহর রাজি খুশি পাওয়া যাবে না রে বন্ধুরা আমার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফাবুদুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, পৃথিবীর জমিনে যদি জেল জুলুম অত্যাচারের শিকার হইয়া যদি প্রকাশ্যে ইবাদত করার সুযোগ যদি না হয়, শৃঙ্খল ভাবে যদি পৃথিবীর জমিনে যদি সুন্দরভাবে ইবাদত করতে না পারো, তাহলে আমি আল্লাহর জমিনে জায়গার কোনো অভাব নাই। এই জমিন অনেক প্রশস্ত, যেখানে গেলে আমি আল্লাহ তাআলার ইবাদত আর গোলামি দাসত্ব করে মজা তৃপ্তি পাওয়া যায়, সেখানে চলে যায় বান্দা। তারপর আমি আল্লাহ তাআলার গোলামি আর দাসত্ব কখনো ত্যাগ করা যাবে না, যাবে না, ঠিক কিনা বলো? আরে বন্ধুরা আমার, আল্লাহর ভালোবাসা অর্জন করতে যাইয়া, আল্লাহর দিন জমিনে আল্লাহর দিন কায়েম করতে যাইয়া, এরে বন্ধুরা আমার, জীবন যদি দিয়া লাগে জীবন দিতে হবে, যদি রক্ত দিয়া লাগে রক্ত দিতে হবে, ঘর বাড়ি ছাড়া লাগলে সবকিছু ছাড়তে হবে, কারণ দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আল্লাহর জন্য, নবীর জন্য যদি সব করতে না পারো, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারো নাই। নবী আমার বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে ঈমানদার মুমিন, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন ঈমানদার হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছুর থেকে, ওয়ান্নাসি আজমাইন, দুনিয়ার তামাম মানুষ থেকে, স্ত্রী পুত্র সন্তান আদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসা আর মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন ঈমানদার হতে পারবা না, ঠিক কিনা? এর বন্ধুরা আমার, নবীর জীবদ্দশায় একজন বেঈমান প্রকাশ্যে ঘোষণা করলো, আমি নিজেও একজন নবী, যার নাম হইল
যার নাম হলো মুসাইলামা। কি নাম বললাম বলেন? মুসাইলামা নামের ব্যক্তিটা নবীর জীবদ্দশায় সে নিজেকে নবুয়তের দাবিদার বলে পেশ করলো। নিজে নবুয়ত প্রাপ্ত হয়েছে এটা ঘোষণা করলো। এর বন্ধুরা আমার, নবীর সঙ্গে মুসাইলামার একদিন সাক্ষাৎ। নবী আমার ডাক দিয়ে বলে, রে মুসাইলামা, কি উদ্দেশ্য তোমার? মুসাইলামা ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, তুমি নবী, তুমি যেমন নিজেকে নবুয়তের দাবিদার, নবুয়তের দাবি করো, তেমনি ভাবে আমি মুসাইলামা নিজেও নবুয়তের দাবি করি। নবুয়ত দুইজন ভাগাভাগি করে নিতে চাই। হে মুহাম্মদ, তোমার নবুয়তের ভাগ আমাকে দিতে হবে। আমার মায়ার নবী বলে, দেখো আমার হাতের মধ্যে একটা খেজুর গাছের লাঠি দেখা যায়। এই খেজুর গাছের লাঠি, এটার কোনো ফজিলত নাই, এটার কোনো দাম নাই। নবুয়তের ভাগাভাগি তো দূরের কথা, আমার হাতের লাঠিটা দুই টুকরা কইরা, এক টুকরা আমি, অপর টুকরা তোমাকে দেব, এতটুকু পর্যন্ত আমি মুহাম্মদ কখনো বন্টন করতে পারবো না। আরে বন্ধুরা আমার, কারণ নবুয়ত কোন মানুষ ইচ্ছা করলেই নবুয়ত প্রাপ্ত হতে পারে না। কারণ আমার আল্লাহ যাকে পছন্দ করেন, মহাব্বত করেন, ভালোবাসেন, তাকে নবুয়ত দান করেন, তাকে রিসালাতের দায়িত্ব দেন। আল্লাহ বলেন, আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব দান করি। আমি আল্লাহ যাকে পছন্দ করি, যাকে মহাব্বত করি, আমি আল্লাহ যাকে মনোনীত করেছি তাকে নবুয়তের দায়িত্ব দিলাম। কিন্তু মুসাইলামা, তোকে আমার আল্লাহ পছন্দ করে নাই, তোকে নবুয়তের দায়িত্ব দেয় নাই। এরে মুসাইলামা, জোরপূর্বক করে কোনদিন নবী হওয়া যায় না। আমার মায়ার নবী বললেন, তোর দাবিটা মিথ্যা, তুমি একজন মিথ্যাবাদী, দাজ্জাল এবং কাযযাব। তোমার মতো কাযযাব মিথ্যাবাদী আর কেউ নাই। তখন থেকে তার নাম হয়ে গেল মুসাইলামাতুল কাযযাব, মানে মিথ্যাবাদী, মিথ্যা দাবিদার। কথা বলেন ঠিক কিনা? এই মুসাইলামাতুল কাযযাব নিজেকে নবী বলে দাবি করার পর কিছু ভণ্ড মুরিদ পায়ে গেল, উম্মত, কিছু ভণ্ড উম্মত পায়ে গেল। তিনি যেমন নবী, তিনার মন মতো কইরা কিছু উম্মত পায়ে গেল। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, এই নবী আমার রহমতের নবী। নবী আমার নিজে নিজে রহমত হয় নাই, নবীকে রহমতের নবী বানাইলেন কে? জোরে আওয়াজ দিয়ে বলো কে? আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে বন্ধু আমার, পৃথিবীর জমিনে আপনার যে জনপ্রিয়তার ভালোবাসা মানুষ, হাজার হাজার মানুষ দলে দলে আপনার কাছে ভিড় জমায়, এই জনপ্রিয়তা এটা আপনি নবীর কোনো অর্জন নয়, আপনি নবীর কোনো কৃতিত্ব নয়, এটা আমি আল্লাহ তাআলার দান এবং মেহেরবানি। আপনি নবী যদি তাদের প্রতি কঠোর হইতেন, উগ্র স্বভাবের হইতেন, আপনার চতুর্পাশের মানুষগুলো আপনার থেকে দূর দূর করে আপনাকে দূরে সরায়, আপনার থেকে অনেক দূরে সরে যাইতো। ও নবী আমার, রহমলা দিল আমি আল্লাহ আপনার দান করলাম। আপনার নরম স্বভাব, উত্তম চরিত্র, আখলাক আমি আল্লাহ তাআলার দান। নবী আপনার অর্জন নয়, আপনার কৃতিত্ব নয়, আমি আল্লাহ তাআলা দান করেছি। রহম দিলের মানুষ আপনারে বানাইলাম। আপনার চরিত্র মাধুর্যে স্বেচ্ছায় মুগ্ধ হইয়া স্বেচ্ছায় কালিমা বইরা মানুষ দলে দলে মুসলমান হবে, ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আরে বন্ধুরা আমার, মায়ার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হে বন্ধু আমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ হইলাম পৃথিবীর গোটা বিশ্বের রব, গোটা পৃথিবীর রব আমি আল্লাহ, স্রষ্টা, পাল্লেওয়ালা আমি আল্লাহ।
আর মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো পয়গম্বর আমার, আর গোটা আলমের জন্য, গোটা পৃথিবীর জন্য রহমত বানায় দিলাম আপনি নবীকে। সুবহানাল্লাহ। শুধু অজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন, আ ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আরে বন্ধুরা আমার, মায়ার নবী গোটা পৃথিবীর জমিনের জন্য রহমত, গোটা পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছুর জন্য রহমত। কিন্তু মুসাইলামাতুল কাযযাব মিথ্যা দাবিদার, নবুয়তের মিথ্যা দাবিদার, সে নিজের জন্য নিজে রহমত হইতে পারে না, আর গোটা বিশ্ববাসীর জন্য রহমত হওয়া তো দূরের কথা। কথা বলো ঠিক কিনা? মায়ার নবী একজন সাহাবীর শরীরের মধ্যে হাতটা দেওয়ার সঙ্গে তার গোটা শরীরের মধ্যে গোটা উঠেছিল বসন্তের দাগ, ঘা উঠে গেল পা থেকে মাথা পর্যন্ত। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের স্পর্শ টাচ লাগিয়া চিরদিনের জন্য বান্দা সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে একবার রোগ দেখা দিল, চক্ষু লাল হয়ে গেল। মায়ার নবী ডাক দিয়ে বলেন, আলী চিন্তা করো না। মায়ার নবীর হাতের টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে আলী পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন মহিলা সাহাবী তার সন্তানের কাছে ছোট্ট একটা শিশি দিয়া বলে, এর সন্তান আমার। মায়ার নবী যখন বিশ্রাম নেবে, মায়ার নবীর শরীর মুবারক থেকে যখন ঘামের ফোঁটা গুলো পরে 2-4 ফোঁটা শিশির মধ্যে ভরে নিয়ে আসবে। এই ঘামের ফোঁটা দিয়ে বিবাহের অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন আয়োজনে মায়ার নবীর শরীর মুবারকের ঘামের ফোঁটা ব্যবহার করত। মিশক আম্বরের থেকেও বেশি সুঘ্রাণ যুক্ত হয়ে যাইত। সুবহানাল্লাহ। আমার আপনার শরীর থেকে যে ঘাম বাহির হয়, কতটা দুর্গন্ধ, এর কাছে যাওয়া যায় না রে বন্ধুরা আমার। মায়ার নবীর শরীরের ঘাম মোবারকের মধ্যে মিশক আম্বরের থেকেও সুন্দর ঘেরান। যেমন পৃথিবীর জমিনে সব মানুষ এক নয়, সব বস্তু এক নয়। রেল লাইনের পাথরের মধ্যে চুম্বন কর, পেশাবের গন্ধ আসতে পারে। রেল লাইনের পাথরের হাতের মধ্যে নিয়ে দেখো, তার মধ্যে ময়লা আবর্জনা থাকতে পারে, দুর্গন্ধ আসতে পারে। হাজরে আসওয়াদের পাথরের মধ্যে চুমো দিলে তোমার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। রেল লাইনের পাথর পাথর, হাজরে আসওয়াদের পাথর পাথর। কথা বলো ঠিক কিনা? দুই পাথরের মধ্যে পার্থক্য আছে না নাই? এরে বন্ধুরা আমার, তামাম পৃথিবীর সব মানুষ, এই পৃথিবীর মধ্যে কোন মানুষের ঘামের ফোঁটার মধ্যে এত সুন্দর সুঘ্রাণ ছিল না যত সুন্দর সুঘ্রাণ, আর এত সুন্দর সুঘ্রাণ ছিল মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের ঘামের মধ্যে। নবীর পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার, তাদের ঘাম দিয়ে কি সুঘ্রাণ বাহির হবে নাকি দুর্গন্ধ? বলো, কথা বলেন না কেন? খারাপ লাগতেছে আপনাদের? তা হা না কিছুই যে বলেন না আপনারা। নবীর ঘাম দিয়ে সুঘ্রাণ, নবীর পরে যারা মিথ্যা নবুয়তের দাবিদার, তাদের ঘাম দিয়ে কি সুঘ্রাণ আসবে? মুসাইলামাতুল কাযযাব নিজেকে নবুয়তের দাবিদার, নবুয়তের দাবি করলো, এবং নিজের মতন নিজের রুচি যেমন এমন কিছু উম্মত হয়ে গেল। তার সংখ্যাও ভারী হতে লাগলো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের নিয়ে যেখানেই যায়, সেখানে রহমত আর বরকত দেখতে পায়। মুসাইলামাতুল কাযযাবের উম্মত গুলো ডাক দিয়ে বলে, এ আমাদের নবী মুসাইলামা,
ওই যে নবী মুহাম্মদ যেখানে যায় সেখানে রহমত আর বরকত হয়। ফল গাছের মধ্যে টাচ করলে গাছের মধ্যে ফল ফ্রুটে ভরে যায়। দস্তরখানার মধ্যে সামান্য খাবার রাখলে বরকতে খাবারগুলো বেয়ে বেয়ে পড়তে থাকে। রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তার দোনো পাশের গাছ বৃক্ষ রাজিগুলো নবী মুহাম্মদকে সালাম দেয়, তুমি মুসাইলামা কেমন নবী, একটা মুজিজা কোনদিন তো দেখাইতে পারল না। এবার মুসাইলামা উম্মতদেরকে ডাক দিয়ে বলে, চলো আমাকে নিয়েও চলো বিভিন্ন জায়গায়, আমিও দেখাই। মুসাইলামা সে এমন বেঈমান আর নাফরমান মিথ্যাবাদী। মুসাইলামা যদি কোনো ফল গাছের মধ্যে যদি টাচ করতো, গাছের ফলগুলো সঙ্গে সঙ্গে ঝরে পড়ে যাইত। কোন কূপের মধ্যে পানি নাই, পানি আনার জন্য নবী মুহাম্মদ দাঁড়াইলে কূপের মধ্যে পানির জোয়ার চলে আসতো, সুবহানাল্লাহ। কিন্তু কোন ভর্তি কূপের পাশ দিয়ে মুসাইলামাতুল কাযযাব গেলে কূপের পানি শুকিয়ে যাইত। কারণ বেঈমান গোটা বিশ্ববাসীর জন্য রহমত হতে পারে না, এবং বেঈমান যেখান দিয়ে যায় জমিন তার জন্য অভিশাপ করতে থাকে। কথা বলো ঠিক কিনা? মায়ার নবী এবার কি করলেন? ওই মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলেন। মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলেন, প্রস্তুতি গ্রহণ করলেন। তার পূর্বে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায়। এবার মুসলিম জাহানের প্রধান খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি যেই কাজটাকে অসম্পূর্ণ রেখে গেছে এইটা পরিপূর্ণ বাস্তব রূপে আমি আবু বকর দেখাইব। নবীজি মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। আমি আবু বকর ক্ষমতায় থাকবো আর নবীর দুশমন জমিনে জিন্দা থাকবে না, না এমনটা হতে পারে না। নবীর দুশমন মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে সংগ্রাম করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, এ আবু বকর, না না না, এমন কাজ করো না। তার কারণ হলো মুসলমানের সংখ্যা কম। এই যুদ্ধে যদি মুসলমানের সংখ্যা অনেক যদি শাহাদত বরণ করে মারা যায়, ইসলাম দুর্বল হয়ে যাবে, মুসলমানের সংখ্যা কমে যাবে। আবু বকর ডাক দিয়ে বলে, রে ওমর, দেরি করা যাবে না। আমার জীবন থাকবে, আমার দেহে রক্ত থাকবে। সমস্ত মানুষ যদি রাজি না হয়, আমি আবু বকরের জীবন দিব, তবু এ জমিনে নবীর দুশমন মুসাইলামাকে থাকতে দেব না। সুবহানাল্লাহ। আরে বন্ধুরা আমার, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 40,000 সাহাবীদের 40,000 মুজাহিদদের একটি কাফেলা তৈরি করলো। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান সেনাপতি বানায় দিলেন। তার নেতৃত্বে যুদ্ধ শুরু হয়ে গেল। ইয়ামামার যুদ্ধ রে বন্ধু আমার, ইয়ামামার যুদ্ধে অংশগ্রহণ করলো। মুসাইলামাতুল কাযযাবকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, নবীর দুশমন জমিনে জিন্দা থাকবে না। নবীর দুশমন পৃথিবীর জমিনে জিন্দা থাকবে, আর তুমি নবীর ভালোবাসার দাবি কইরা জমিনে চলবা, এটা নবীর ভালোবাসার আশিকের পরিচয় হতে পারে না, ঠিক কিনা? নবীর আশিকের পরিচয় এটা হতে পারে না যে নবীর দুশমন জিন্দা থাকবে, আমার কোনো ভূমিকা থাকবে না। এবার খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যখন ইয়ামামার যুদ্ধ শুরু হয়ে গেল, ওই মুজাহিদদের মধ্যে একজন ব্যক্তি ছিল, যার নাম হলো ওয়াহশী। কি নাম বললাম? ওয়াহশী, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামার যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন। আর তার মধ্যে একটা আফসোস, ইয়ামামার যুদ্ধে আমি ওয়াহশী, আমার টার্গেট হলো নবীর দুশমন
মুসাইলামাতুল কাজ্জাবকে আমি নিজে হাতে হত্যা করব, এটা আমি ওয়াহশীর টার্গেট। তার কারণ হলো আমার জীবনে আমি এত বড় একটি অন্যায় করেছিলাম, যে অন্যায়ের কারণে মায়ার নবী আমার প্রতি নারাজ। বলে কি অন্যায়? বলে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হত্যা করে বুকের উপরে বসিয়া বুকটা চিরে কলিজা বাহির কইরা হাত কেটেছিল, নাক কেটেছিল, কান কর্তন করা হয়েছিল, এবং বুকের এই বুক থেকে বুকটা চিরে বুক ফাড়িয়া ভিতর থেকে কলিজা বাহির করে চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়েছিল। আরে বন্ধুরা আমার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, এই মায়ার নবী পৃথিবীর জমিনে আইসা আমার নবী আমার বাবার আদর্শ পায় নাই, বাবাকে পায় নাই। আপন চাচা আমির হামজার দিকে বাবা তাকাইয়া তাকাইয়া বাবারও ভালোবাসা নিতেন, চাচার দিকে, তার চাচার কাছ থেকে নবী আমার বাবারও ভালোবাসা পাওয়ার আশা করতেন। বাপ যদি মারা যায় চাচার থেকে কিন্তু বাবার আদর্শ একটা পাওয়ার চেষ্টা করে সবাই। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর ওই উহুদ প্রান্তে যখন যুদ্ধ হয়, উহুদের যুদ্ধ শেষে বন্ধুরা আমার, যখন সমস্ত শহীদদের লাশ যখন গণনা করা হইতেছিল, মায়ার নবীর চাচা আমির হামজার লাশ দেখে নবীজি চিনতে পারে না, কারণ বুকটা চিরে বুকের ভিতর থেকে কলিজাটা বাহির করে নেওয়া হয়েছে, নাক কাটা হয়েছে, কান কাটা হয়েছে, চোখ উপরে ফেলানো হয়েছে। মায়ার নবী আপন চাচাকে চিনতে পারে না। যখন তাকে চিনানো হলো, কিতাব শরীফ প্রমাণ দেয় মায়ার নবী ওই দিন এতটা উচ্চ আওয়াজে কান্না করেছিল, যে কান্না মায়ার নবী জীবনে এত জোরে উচ্চ আওয়াজে আর কোনোদিন কান্না করে নাই। মায়ার নবীর কান্নার আওয়াজ অনেক দূর থেকে সাহাবীরা শুনতে পায়, পাগলের মতো দৌড়ায়, পাগলের মতো দৌড়ায় আর বলে যাও যাও, আমার মায়ার নবী উচ্চ আওয়াজে কেন কান্না করে? সাহাবীরা দৌড়াইয়া দেখে আমার মায়ার নবী তার আপন চাচা আমির হামজার এই মৃত্যুর ভয়াবহ রূপটা দেখে মায়ার নবী কান্নায় বড় বেহুশ। এর বন্ধুরা আমার, ওই ওয়াহশী নামের ব্যক্তি, তিনি ছিল রে বন্ধুরা আমার একজন মুশরিক ব্যক্তির গোলাম। তার মালিক ডাক দিয়ে বলেছে, রে ওয়াহশী, তুই যদি নবীজির চাচা আমির হামজাকে যদি তুই হত্যা করতে পারো, তাহলে তোকে পুরস্কার দেওয়া হবে এবং গোলাম থেকে আজাদ করা হবে। এই লোভে পড়িয়া ওয়াহশী নবীর চাচাকে এইভাবে নির্মম ভাবে হত্যা করলো। নির্মম ভাবে হত্যা করার পর নবীজি এতটা কষ্ট পেয়েছিলেন, এতটা দুঃখ আর যন্ত্রণা নবীর মধ্যে ছিল রে বন্ধুরা আমার। নবীজির উচ্চ আওয়াজের কান্না, এর থেকে এর পূর্বে নবীজি আর কোনদিন এমন ভাবে উচ্চ আওয়াজে কান্না করে নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যেদিন বিজয়ের বেশে মক্কার জমিনে পদার্পণ করলেন, ওই দিন ওয়াহশী নামের ব্যক্তি বোরকা পরিধান কইরা নবীর সামনে হাজির। নবীর সামনে যাইয়া কালিমা উচ্চ আওয়াজে কালিমা পাঠ কইরা নবীর কানের মধ্যে আওয়াজটা পৌঁছায় দিল। আমার মায়ার নবী, আমার মায়ার নবী উম্মতের প্রতি এতটা দরদি ছিল, কোন ব্যক্তি যদি হাজার হাজার অন্যায় করার পরেও, মায়ার নবীর চূড়ান্ত দুশ্মন থাকার পরেও, মায়ার নবীর সামনে যদি কালিমা পয়রা মুসলমান হয়ে যাইত, তার অতীত জীবনের সব কষ্ট আমার মায়ার নবী ভুলে যাইতেন। অতীত জীবনের সব ভুল ভ্রান্তি আমার মায়ার নবী মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটা হলো মায়ার নবীর উত্তম আখলাক, উত্তম চরিত্র। যেই আবু জাহেল সারাটা জীবন নবীরে কান্দায়, মক্কা বিজয়ের পর আবু জাহেলের সন্তানটা যখন পলায়ন করতে যায়, মায়ার নবীর পক্ষ থেকে সংবাদ, আবু জাহেলের সন্তান যদি কালিমা পড়ে আমার মায়ার নবী মাফ করে দিবে। আবু জাহেলের সন্তান, আবু জাহেলের পুত্র ছেলেটা যখন কালিমা পড়া মুসলমান হয়ে গেল, কালিমার মহাব্বত
মহাব্বতে, ঈমান আনয়নের মহাব্বতে মায়ার নবী আবু জাহেলের সন্তান কেউ কিছু বলে নাই। সুবহানাল্লাহ। তেমন এভাবে ওয়াহশী নামের এই বেঈমানটা, ওয়াহশী যেই ব্যক্তি নবীর চাচাকে হত্যা করে কলিজা ছিঁড়ে নিল, হাত পা নাক কান কর্তন করলো, এই ব্যক্তি বোরকা পরিধান কইরা সুফি সুফি মক্কা বিজয়ের দিন মায়ার নবীর সামনে হাজির হইয়া উচ্চ আওয়াজে কালিমা পড়া মুসলমান হয়ে গেল। মায়ার নবী ডাক দে বলে, ওগো আল্লাহর বান্দা, তোমার কণ্ঠের আওয়াজ শুনিয়া মনে হইতেছে তুমি কোন নারী মানুষ না, তুমি পুরুষ হইবা, কিন্তু তুমি বোরকা পরিধান করেছো কেন? ওয়াহশীর দুই চক্ষু দিয়ে দরদর করে পানির ফুটা গড়ায়া পড়ে ওয়াহশী কান্দে আর বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি এই চেহারাটা কেমন করে আপনাকে দেখাইবো? এই চেহারাটা আমি আপনাকে দেখানোর সাহস পাই না গো নবী। তার কারণ আমি এত বড় একটি জঘন্যতম অপরাধ করেছি, অন্যায় করেছি। এই চেহারাটা যদি আপনাকে দেখাই আপনি সহ্য করতে পারবেন না গো নবী আমার। এই জন্য আমি বোরকা পরিধান করে আপনার সামনে আইসা কালিমা পড়া মুসলমান হইলাম। নবীজি আমার বলেন, বলো তোমার পরিচয় কি, তোমার নাম কি? ওয়াহশী তখন বোরকার কাপড়টা সরাইয়া মায়ার নবীর সামনে হাজির। মায়ার নবীকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম সেই বড় বেঈমান নাফরমান ওয়াহশী, যে ওয়াহশী আপনার চাচা আমির হামজাকে হত্যা করার পর বুকের উপরে বৈশা কলিজা ছিঁড়ে ফেলেছি, হাত পা নাক কান কর্তন করেছে, আমি সেই ওয়াহশী। মায়ার নবী এই কথা শোনার পর নবীর দুই চক্ষু দিয়ে দরদর উপরে পানের ফোঁটা গড়ায় পড়ে। নবীজি আবার পুনরায় চাচার কথা মনে পড়ে গেল, কারণ বাবা ছিল না, চাচার ভালোবাসায় নবীজি পাগল। অথচ চাচার মৃত্যুর কথা, সেই লাশের ছবিটা সামনে যখন ভেসে উঠল, মায়ার নবী কান্নায় ভেঙে পড়লেন। আর ওয়াহশীকে ডাকতে বলে, ওয়াহশী, তুমি কালিমা পড়েছো, আমি নবী খুশি, তোমাকে মাফ করে দিলাম, যাও যাও। কিন্তু একটা কথা রে ওয়াহশী, মনে রাখিও, তুমি ওয়াহশী কোনদিন আমি নবী মুহাম্মদের সামনে আসিও না। তার কারণ হইল, তোমাকে দেখলেই আমি নবীর চাচা আমির হামজার কথা মনে পড়ে যাবে। তুমি আমার সামনে আসবা না, তুমি সবসময়ের জন্য আমার পিছনে থাকবা, পিছনে বসবা। সাহাবীরা আমার সামনে বসে বয়ান শুনবে, তুমি পিছনে পিছনে বসবা, আমার সামনে আসবা না। তোমার চেহারা দেখলে আমার চাচার কথা মনে পড়ে যাবে, আমি কান্না ধরে রাখতে পারবো না। আর আমার চাচার কথা মনে পড়িয়া যদি আমি বারবার কান্না করতে থাকি, আমার আসমানের মালিকের পক্ষ থেকে তোমার উপরে গজব নাজিল হইতে পারে। কারণ আমি নবী মুহাম্মদ হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। এই জন্য আমার সামনে বসবি না। তুই যদি আমি নবীর কষ্টের কারণ হয়ে দাঁড়াও, তাহলে তোর ধ্বংস হয়ে যাইতে পারো, তুমি এই জন্য সামনে বসবি না। ওয়াহশী কি করলো? নবীর সামনে আসতো না, কোনদিনও সামনে আসে নাই, পিছনে বসতেন। আর ওয়াহশী ফুপায়া ফুপায়া কান্না করতো। তার কারণ হইল, ওয়াহশীর মধ্যে আফসোস। লক্ষ লক্ষ হাজার হাজার সাহাবীরা নবীর সামনে বসিয়া নবীর চেহারা দেখে দেখে বয়ান শুনে, কিন্তু নবীর চেহারাটা দেখে দেখে বয়ান শোনার মতো সৌভাগ্য আমি ওয়াহশীর নাই। এই দুঃখ, এই আফসোস লইয়া ওয়াহশী কান্নাকাটি করতে থাকে। কিন্তু বন্ধুরা আমার, ওই যে নবীর দুশমন মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যখন আবু বকর যুদ্ধের ঘোষণা দিলেন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যুদ্ধের কার্যক্রম শুরু হয়ে গেল। ইয়ামামার যুদ্ধ শুরু হয়ে গেল। ওয়াহশীর মধ্যে একটা আগুন, ওই দিন নবীর চাচাকে হত্যা করিয়া নবীজির কলিজার মধ্যে আগুন জ্বালিয়ে দিলাম। আজ নবীর দুশমনকে যদি আমি হত্যা করতে পারি, আমার নবী খুশি হয়ে যাবে। কিন্তু নবী তো
তখন দুনিয়ায় নাই, নবীজির ওফাত হয়ে গেছে, নবীজি ইন্তেকাল করে মদিনাতুল মুনাওয়ারায় মদিনার বুকে শায়িত আমার। আরে বন্ধুরা আমার, ওয়াহশীর টার্গেট হইল নবীর চাচাকে হত্যা করি আমি যেমন নবীজির কলিজায় আগুন লাগায়া দিলাম, তেমনি ভাবে ওই কলিজার আগুন নিভানোর জন্য নবীর দুশমন মুসাইলামাতুল কাজ্জাবের হত্যা করা ছাড়া আর কোন বিকল্প রাস্তা নাই। এবার ওয়াহশী কি করলো? ওয়াহশী টার্গেট নিয়ে রওনা করলো। কোথায় নবীর দুশমন? কোথায়? মুসাইলামাতুল কাজ্জাব আমার নবীর ইজ্জতের চেয়ার ধরে টানাটানি করছো, কোথায় তুমি লুকায় আছো? 40 ফুট উঁচু করিয়া চতুর্দিকে প্রাচীর দিয়ে ঘেরাও করে রেখেছে, তার মধ্যে আশ্রয় নিয়েছে মুসাইলামাতুল কাজ্জাব, যাতে করে সহজে কেউ তার উপর আক্রমণ যেন করতে না পারে। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব নিজের ভিতরে যদি প্রতিশোধের আগুন জ্বলে, তখন কিন্তু পিছনে তাকানোর সুযোগ থাকে না, কোনো ভয় ভীতিও কাজে লাগে না। কথা বলো ঠিক কিনা? প্রতিশোধের আগুন মুসাইলামাতুল কাজ্জাব দেওয়াল টপকাইয়া ভিতরে চলে গেল, জীবনের মায়া সারিয়া নবীর দুশমনকে খতম করতে যাইয়া আমি মুসাইলামাতুল কাজ্জাবের যদি মৃত্যু হয়ে যায় তাতে আমার কোনো আফসোস নাই, কারণ যেই নবী আমার প্রতি এতটা অসন্তুষ্ট, যার কারণে এতটা অসন্তুষ্ট থাকার কারণে নবীর সামনে আমি কোনোদিন বসতে পারি নাই। মুসাইলামাতুল কাজ্জাব কোথায়? ওরে বেঈমান, ওরে নবীর দুশমন, তোকে জমিনে রাখা যাবে না। মুসাইলামাতুল কাজ্জাব পর্যন্ত পৌঁছাই গেল, তরবারিটা বাইর করে বেঈমানের পুরা বডি থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দিল। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার, ওয়াহশী আবার মুসাইলামাতুল কাজ্জাবের মাথাটা লইয়া আবু বকরের কাছে হাজির। আবু বকর এতটাই খুশি, আবু বকর এতটাই খুশি হয়ে গেছে আর ডাকতে বলে, রে এ ওয়াহশী, তুমি এত বড় একটা মহৎ কাজ করেছো, এত বড় একটা সুন্দর ও দামি কাজ করেছো, তোমার পুরস্কার আমি আবু বকর দিয়ে শোধ করতে পারবো না। নবীর দুশমন মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করা এটা কিন্তু সাধারণ কোনো ব্যাপার নয়। এত বড় সাহসিকতার পরিচয় তুমি দিয়া নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করেছো। এরে ওয়াহশী, আয় আয়, আমি আবু বকরের সঙ্গে আয়, আমি আবু বকরের সঙ্গে চল, ওই যে মদিনার বুকে আমার মায়ার নবী ঘুমাইয়া, ওখানে নবীজি আমার ঘুমিয়ে আছে, চলো যাই নবীর রওজার পাশে যায়। ওয়াহশী কান্দে আর বলে, না না, আমি নবীর রওজার পাশে যাইতে পারবো না, কারণ নবীজি আমার বলেছে আমার সামনে কোনোদিন আসবে না। তার কারণ হলো ফি কবরিহি হাই ইউসাল্লুনা ফি কবরিহিম, প্রত্যেকটা নবী রাসূল তাদের কবরে জিন্দা, প্রত্যেকটা নবী রাসূল তাদের কবরে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। নবীরা মরে না, নবীরা মরে না, কবরে জিন্দা। আমার জিন্দা নবী মদিনার বুকে শায়িত, ওই নবীর রওজার পাশে দাঁড়াইলে নবী যদি আমার প্রতি নারাজ হয়, এই জন্য নবীর রওজার পাশে আমাকে জবরদস্তি নবী নিষেধ করেছেন, আমি নবীর সামনে যাব না। রে বন্ধুরা আমার, কান্না করতে 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 ওয়াহশী নামের আল্লাহর পাগলটা ঘুমায়া পড়লো। ওই দিন রাত্রে, গভীর রাত্রে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর স্বপ্ন যোগে ওয়াহশীর ঘরের মধ্যে আমার নবী হাজির। আল্লাহু আকবার। ওয়াহশীর ঘরে আমার নবী হাজির, আর ডাকতে বলেন, ওয়াহশী মন খারাপ করবি না, আমি মায়ার নবী মদিনাওয়ালা পয়গম্বর, আমি তোর প্রতি নারাজ নই, তুই এমন বড় একটি মহৎ কাজ করছ রে ওয়াহশী, আমি নবী তোর বুকে টেনে নিলাম,
আমি নবীর বুকের মধ্যে আয়, আমি তোর প্রতি নারাজ নয়, আমি তোর প্রতি চিরদিনের জন্য খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, ঠিক কিনা বলো? আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। তোমায় ভালোবাসি রাসূল, তোমায় ভালোবাসি নবী, জান্নাত লাভের আশায় আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়, ঠিক কিনা বলো? তোমায় ভালোবাসি রাসূল, তোমায় ভালোবাসি নবী, আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে বন্ধুরা আমার, আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে নবীর ভালোবাসা, নবীর অনুসরণ, অনুকরণ, নবীদের আদর্শ জীবনে বাস্তবায়নের বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলো ঠিক কিনা? এর সাতক্ষীরা জেলার মুসলমান, রাত্র গভীর হয়ে গেছে, আমি আর কষ্ট দিব না, আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে। আমি শেষ মুহূর্তে আপনাদের কাছ থেকে একটু ওয়াদা নিতে চাই। আজ থেকে যে কথাগুলো উলামা হযরতের জবান থেকে শুনলাম, এই কথাগুলো আমরা যেটা করণীয়, যেটা বর্জনীয়, যেটা বর্জনীয় বর্জন করে চলবো, যেটা করণীয় করণীয় ওইটা জীবনে আমার করার চেষ্টা করব। নবীর আদর্শ জীবনে বাস্তবায়নের চেষ্টা করব। হাতে কলমে, কাগজ কলমে লিখে নাও, নবীর আদর্শকে মাইনাস কইরা নবীর আদর্শের বাহিরে জিন্দেগি চালাইয়া জীবনেও সফল হওয়া যাবে না। এই জন্য নিজের আদর্শের সৈনিক হইয়া এই ময়দান থেকে খাস দিলে তওবা করে আমরা আজ বিদায় হতে চাই। কারা কারা দুই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দাও। আয় রাব্বে কারিম আল্লাহ, ওরে মালিক, আমরা যারা হাত উত্তোলন করলাম আমাদের তওবা তুমি কবুল করে নাও, আমাদেরকে তুমি মাফ করে দাও, জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। ওরে মালিক, কথাগুলো আল্লাহ জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও। আয় রাব্বে কারীম, মায়ার নবীর আদর্শ ফলো করার তৌফিক দান করে দাও। মদিনাওয়ালা পয়গম্বর আদর্শ জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও। আমাদের মা বাবা, ভাই মুরব্বি, পূর্বপুরুষ সবাইকে তুমি মাফ করে দাও। জোরে বলেন আমিন।